কমিউনিকেটিভ ইংলিশের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে 15টা ইডিয়মস বাংলা মানে আর দুটো করে সেন্টেন্স এক্সাম্পলস সহ। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। প্রথম যে ইডিয়ম সেটা হলো হিট আ স্ন্যাক। হিট আ স্ন্যাক এর মানে হলো কোনো সমস্যায় পড়া বা কোনো কাজে বাধা আসা। প্রকল্পটা চলার সময় আমরা একটা সমস্যায় পড়েছিলাম। We hit a snack during the project. We hit a snack during the project. বৃষ্টির কারণে আমাদের ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়ল। Our travel plans hit a snack because of the rain. Our travel plans hit a snack because of the rain. Win hands down. Win hands down এর মানে হলো খুব সহজেই জয়ী হওয়া। সে খুব সহজেই প্রতিযোগিতায় জয়ী হলো। She won the competition hands down. She won the competition hands down. আমাদের দল সহজেই ম্যাচটি জিতে গেল। আমাদের দল সহজেই ম্যাচটি জিতে গেল। Our team won the match hands down. Our team won the match hands down. Work like a dog. ওয়ার্ক লাইক আ ডগ এর মানে হলো খুব কঠোর পরিশ্রম করা। খুব কঠোর পরিশ্রম করা। পরিবারকে চালাতে সে খুব কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস লাইক আ ডগ টু সাপোর্ট হিজ ফ্যামিলি। হি ওয়ার্কস লাইক আ ডগ টু সাপোর্ট হিজ ফ্যামিলি। আমি পুরো সপ্তাহ খুব কঠোর পরিশ্রম করেছি। I worked like a dog all week. I worked like a dog all week. Hit rock bottom. Hit rock bottom এর মানে হলো জীবনের সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছানো। জীবনের সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছানো। চাকরি হারানোর পর সে জীবনের সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছিল। After losing his job, he hit rock bottom. After losing his job, he hit rock bottom. জীবনের সবচেয়ে খারাপ সময়ে পৌঁছে সে জীবন বদলানোর সিদ্ধান্ত নিল। She decided to change her life after hitting rock bottom. She decided to change her life after hitting rock bottom. On cloud nine. On cloud nine এর মানে হলো অত্যন্ত আনন্দিত। চাকরিটি পেয়ে সে ভীষণ খুশি ছিল। চাকরিটি পেয়ে সে ভীষণ খুশি ছিল। She was on cloud nine after getting the job. She was on cloud nine after getting the job. আজ আমি ভীষণ আনন্দিত। আজ আমি ভীষণ আনন্দিত। I am on cloud nine today. I am on cloud nine today. Sleep on it. স্লিপ অন ইট এর মানে হলো সিদ্ধান্ত নেওয়ার আগে এক রাত ভেবে দেখা। এখনই সিদ্ধান্ত নিও না, এক রাত ভেবে দেখো। ডোন্ট ডিসাইড নাও, স্লিপ অন ইট। ডোন্ট ডিসাইড নাও, স্লিপ অন ইট। উত্তর দেওয়ার আগে আমি এক রাত ভেবে দেখব। উত্তর দেওয়ার আগে আমি এক রাত ভেবে দেখব। I will sleep on it before answering. I will sleep on it before answering. Turn a deaf ear. Turn a deaf ear এর মানে হলো উপেক্ষা করা। সে আমার পরামর্শ উপেক্ষা করলো। He turned a deaf ear to my advice. He turned a deaf ear to my advice. বাবা মায়ের কথা উপেক্ষা করো না। বাবা মায়ের কথা উপেক্ষা করো না। Don't turn a deaf ear to your parents. Don't turn a deaf ear to your parents. Feeling blue. Feeling blue এর মানে হলো মন খারাপ থাকা বা বিষণ্ণ লাগা। ইদানিং তার মন খারাপ যাচ্ছে। She has been feeling blue lately. She has been feeling blue lately. একা থাকলে আমার মন খারাপ লাগে। I feel blue when I'm alone. I feel blue when I'm alone. Hit the books. Hit the books মানে হলো মন দিয়ে পড়াশোনা শুরু করা। পরীক্ষার জন্য আমাকে মন দিয়ে পড়তে হবে। I need to hit the books for my exam. I need to hit the books for my exam. পরীক্ষার আগে ছাত্রছাত্রীরা মন দিয়ে পড়াশোনা করলো। The students hit the books before the test. The students hit the books before the test. Under the weather. Under the weather মানে হলো একটু অসুস্থ বোধ করা।
আজ আমি একটু অসুস্থ বোধ করছি। আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার টুডে। আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার টুডে। একটু অসুস্থ বোধ করায় সে বাড়িতেই ছিল। She stayed home because she was under the weather. She stayed home because she was under the weather. Hit the sack. Hit the sack মানে ঘুমোতে যাওয়া। আমি ক্লান্ত, আমি ঘুমাতে যাচ্ছি। আই এম টায়ার্ড, আই এম গোয়িং টু হিট দ্য স্যাক। আই এম টায়ার্ড, আই এম গোয়িং টু হিট দ্য স্যাক। গতরাতে সে তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছিল। গতরাতে সে তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছিল। হি হিট দ্য স্যাক আর্লি লাস্ট নাইট। হি হিট দ্য স্যাক আর্লি লাস্ট নাইট। Cost an arm and a leg. Cost an arm and a leg. খুব বেশি দাম হওয়া। খুব বেশি দাম হওয়া। এই ফোনটির দাম অনেক বেশি। This phone costs an arm and a leg. This phone costs an arm and a leg. বাড়িটি কিনতে তাদের অনেক টাকা খরচ হয়েছে। The house cost them an arm and a leg. The house cost them an arm and a leg. Break the ice. ব্রেক দ্য আইস মানে হলো অস্বস্তিকর পরিস্থিতিতে কথোপকথন শুরু করা। অস্বস্তি কাটাতে সে একটি কৌতুক বলল। হি টোল্ড আ জোক টু ব্রেক দ্য আইস। হি টোল্ড আ জোক টু ব্রেক দ্য আইস। পার্টিতে খেলাগুলো সবার মধ্যে অস্বস্তি দূর করতে সাহায্য করেছিল। গেমস হেল্পড ব্রেক দ্য আইস অ্যাট দ্য পার্টি। গেমস হেল্পড ব্রেক দ্য আইস অ্যাট দ্য পার্টি। The ball is in your court. The ball is in your court. মানে হলো এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। আমি আমার কাজ করেছি, এখন সিদ্ধান্ত তোমার। I have done my part. The ball is in your court. I have done my part. The ball is in your court. প্রস্তাব প্রস্তুত, এখন সিদ্ধান্ত নেওয়া তোমার কাজ। The offer is ready. The ball is in your court. The offer is ready. The ball is in your court. Once in a blue moon মানে হলো খুব কম বা কদাচিৎ। আমরা খুব কমই বাইরে খেতে যাই। We eat out once in a blue moon. We eat out once in a blue moon. সে কদাচিৎ তার গ্রামের বাড়িতে যায়। He visits his hometown once in a blue moon. He visits his hometown once in a blue moon. তাহলে আজকের মতো এ পর্যন্তই। যদি এই ইডিএমগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে একটু লিখে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার কিন্তু অনুরোধ রইল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।